আসসালামু আলাইকুম। ভিডিওটি হচ্ছে একটা লেট আপলোড ভিডিও। দিনটি ছিল ইজানের জন্মদিন, আর ইজানের দ্বিতীয় জন্মদিন। ইজান চলে গেছে পুরান ঢাকা ইজানের বড় ফুপির বাসায় প্রথমবারের মতো। দেখাবো পুরান ঢাকার কিছু অলিগলি এবং ইজানের জন্মদিনে কি কি হলো। আসসালামু আলাইকুম পাপা। এই ফুপি গো বাসা আল্লাহ। এই যে ইজানের দিদির পায়ে ইনজুর্ড। ইজানের দিদিকে রেখে আমরা ইজানের কেক কাটবো বলে অলিগলি পেরিয়ে লালবাগ শাহী মসজিদও পেরিয়ে কোথায় গেলাম? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছিলাম লালবাগ কেল্লায়। ইচ্ছে লালবাগ কেল্লার ভিতরে এবার ইজানের জন্মদিনের কেক কাটবো। কিন্তু কি হলো আমাদের সাথে, দেখতে চোখ রাখুন, পুরো ভিডিওর সাথে থাকুন। সো আমরা কিন্তু ইতিমধ্যে লালবাগ কেল্লা চলে এসেছি এবং এই হচ্ছে লালবাগ কেল্লার প্রধান ফটক। দিনটি ছিল রবিবার, হতাশ হতে হলো, সাপ্তাহিক ছুটি। আমরা ভেবেছিলাম হয়তো ঈদ উপলক্ষে এই ছুটিটি থাকবে না, তবে দুধের স্বাদ ঘুলে মেটাতে হবে। ঘুলে কিভাবে মেটাবো? ঠিক লালবাগ কেল্লার পশ্চিম পাশ দিয়ে একটা সুন্দর একটা রাস্তা আছে, লালবাগ কেল্লা মসজিদে যাওয়ার রাস্তা। সো এই রাস্তা ধরে আগালাম। আমরা চিন্তা করলাম এর পাশে সুন্দর একটা খোলা চত্বর আছে, সেই চত্বরে যে এবার ইজারের জন্মদিনের কেকটা উন্মোচন করব। কাটবো কিনা সেটা পরে জানাচ্ছি। তো আসুন মসজিদে প্রবেশ করি। মসজিদের চত্বরটা কিন্তু খুবই সুন্দর। পাশে হচ্ছে লালবাগ কেল্লার এবং কেল্লার যে স্থাপনাগুলি সেগুলি। ইতিমধ্যে দিনের প্রথম কেকটি গিফট পেল তার ফুপির, বড় ফুপির কাছ থেকে। দিনের প্রথম কেক কেন বললাম সেটার একটা পিছনে রিজন আছে। রিজনটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও সাথে থাকতে হবে। ওর হাতে চলে গেল ওর বার্থডের প্রথম কেক এবং কেকটা খুবই সুন্দর, খুবই কিউট। এবং আমরা ওর সাথে সবাই মিলে ফটো সেশন ভিডিও করার চেষ্টা করছিলাম। আর এর মধ্যে খোলা চত্বর পেয়ে ইজান তো ভোদর কেক উন্মোচন করেছি, কিন্তু ইজানের দিদি তো বাসায়। ইজানের দিদিকে নিয়ে কেক কাটবো, কিন্তু এদিকে আমার বড় ভাইয়ের মন খারাপ, কারণ আমরা লালবাগ কেল্লায় প্রবেশ করতে পারিনি। ইচ্ছে ছিল লালবাগ কেল্লার সবুজ চত্বরে আপনাদের সাথে নিয়ে ঐতিহাসিকভাবে ইজানের কেকটি কাটবো। কিছু করার নেই। এখন আমরা আছি মিনুসু থেকে আমরা চলে যাব একদম পুরান ঢাকার একেবারে সবার প্রিয়, সবার জানা, সবার জন্য খুব সুপরিচিত। সেটা কি? সেটা হচ্ছে চকবাজার। চকবাজার হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য এবং ঐতিহাসিক একটা স্থান। তো ঈদ উপলক্ষে চকবাজার প্রতিনিয়তই কিন্তু মেলা বসে এবং মেলাতে বিভিন্ন ধরনের পসরা সাজানো হয় এবং সেখানে বিক্রি হয়, যেগুলো আপনি হয়তো বাংলাদেশে অন্য কোথাও পাবেন না, কিন্তু শুধুমাত্র এখানেই পাবেন। আবার অনেক কমন জিনিসও আছে। চকবাজার কিন্তু সব কিছুর জন্য বিখ্যাত, খাবার দাবার, সেই সাথে চকবাজারের যে ইফতার সেটা তো আপনারা সবাই জানেন। খেলনা থেকে শুরু করে চুরি থেকে শুরু করে সেখানকার মিষ্টি। আলাউদ্দিন সুইটমিট বন্ধ, ঐতিহাসিক মিষ্টির দোকান, কিন্তু কেনাকাটা কিন্তু বন্ধ নেই আমাদের বাচ্চাদের। বৈচিত্র্যে ভরপুর এবং এত রঙিন একটা বাজার, এটা হচ্ছে চকবাজার। চকবাজারে আসলে এমন কিছু নেই আপনারা পাবেন না, তবে চকবাজারে আসলে আপনার পুরান ঢাকার যে পূর্ণতা, যে ফিল, সেটা আপনি অবশ্যই এখান থেকে খুঁজে পাবেন। এখানকার মানুষ, এখানকার যে সংস্কৃতি, এখানকার যে পণ্য, সব কিছু আপনাকে অন্যরকম একটা ভাইব দিবে। চকবাজারের চকের ভাইব, কেনাকাটা সব কিছু শেষ করে আমরা এবার পুরান ঢাকার অলিগলি ধরে আমাদের ছুটে চলা বুড়িগঙ্গার তীরে। বুড়িগঙ্গার তীরেই হচ্ছে ইজানের বড় ফুপিদের বাসায়, একেবারে বেরিবাদের পাশে, একেবারে বুড়িগঙ্গার কোল ঘেঁষেই বলা যায়। যাই হোক, ইজানের জন্মদিনটা একটু ভিন্নভাবে পালন করবে, এটা ছিল আমাদের লক্ষ্য। যদিও প্রথম লক্ষ্য পূরণ হয়নি, লালবাগ কেল্লায় ঢোকা হয়নি। তারপরের কাজটা ছিল ইজানের কেক কাটা এবং ইজানের প্রথম কেক কাটা সবাইকে নিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। ইজানের দ্বিতীয় জন্মদিনের প্রথম কেকটি কাটা শেষ এবং সবার সাথে তার কেকটি এবং তার আনন্দ উভয় কিন্তু ভাগাভাগি করে নিচ্ছিল, যদিও এখনও আমাদের সাথে ফটো সেশন করা বাকি আছে। তো কেমন লাগছে ইজানের দ্বিতীয় জন্মদিনের ভিডিও এবং ব্লগ? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো আমাদের সাথে কিন্তু ইজান সমানভাবেই এনজয় করেছে এবং তার দ্বিতীয় কেক কাটার পর্বটি এখনই দেখতে পাবেন, তবে একটু অপেক্ষা করেন। তার আগে আমরা বিদায় নিচ্ছি পুরান ঢাকা থেকে। এই তো এখনই আমরা চলে আসলাম ইজানের দ্বিতীয় এবং তৃতীয় ফুপির বাসায়, অর্থাৎ ইজানের মেজো এবং ছোট ফুপির বাসায় চলে আসলাম। এবং ওর যে ভাই বোনগুলো আছে সবাই কিন্তু মহা খুশি ইজানের জন্মদিন উপলক্ষে ইজানের সাথে কেক কাটবে বলে। আমরা যাওয়ার আগে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছিল, ইজান কখন কিভাবে সবাইকে নিয়ে কেক কাটবে। ছবি তোলেন, ছবি। এখানেও ইজান বেশ মজা নিয়েছে এবং কেকটা কিন্তু খুব দারুণ ছিল। ওটা ছিল লাল, এটা ছিল অরেঞ্জ। সবচেয়ে বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল ইজানের জন্য ইজানের বাসায়, অর্থাৎ আমাদের বাসায় এসে দেখি ইজানের ইটালি প্রবাসী মামা ওর জন্য এক বিশাল কেক পাঠিয়েছে, তাও ওর ছবি সম্মিলিত। খুবই চমৎকার ছিল। ধন্যবাদ শিহাবকে এত সুন্দর একটা গিফট ইজানকে উপহার দেওয়ার জন্য। তো পুরো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর ইজানের জন্মদিনে আপনারা কেমন উপভোগ করলেন আমাদের সাথে থেকে? পুরান ঢাকা থেকে শুরু হয়েছে, তারপরে সারুলিয়া থেকে আমাদের বাসা। সবগুলো আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে? আয়োজন যেমনই লাগুক, ইজানের জন্য আপনারা দোয়া করে যাবেন প্রাণ ভরে, মন খুলে। আসসালামু আলাইকুম।